তিনটে প্রাণীর গল্প শোনাবো আজকে। চালাক শিয়াল, তার সাথে একটা কুমির আর একটা ক্যাকড়া। ক্যাকড়া আর কুমির ওরা তো জলে থাকতো, শিয়ালটা থাকতো জঙ্গলে। তো একটা নদী ছিল, সে নদীর কাছাকাছি একটা শিয়াল ছিল, মানে থাকতো, শিয়াল থাকতো জঙ্গলেতে, কারণ জঙ্গলটা নদীটার কাছেই ছিল। তো ওই নদীটার কাছাকাছি ওই শিয়ালটা থাকতো ওই জঙ্গলেতে। আর যে নদীতে যে কুমিরটা থাকতো আর ক্যাকড়া থাকতো, তো ওদের কি ছিল, ওদের বন্ধুত্ব খুব ভালো ছিল। যতই কুমিরের খিদে পাক না কিন্তু ওই ক্যাকড়াকে খেত না। এবারে কাঁকড়াটা খুব মানতো কুমিরটাকে, কুমিরটাও খুব মানতো ক্যাকড়াকে, দুজনে খুব ভালো বন্ধু ছিল। তো একদিন ক্যাকড়ার খুব খিদে পেয়েছে, আর নিয়ে ক্যাকড়ার খিদে পেয়েছে খুব। তো কুমিরটা কী করেছে, ক্যাকড়ার জন্য খাবার এনে দিয়েছে, ভালো ভালো খাবার এনে দিয়েছে। ক্যাকড়াটা খেয়েছে, এবারে খেয়েছে, বলেছে যে দেখো তোমাকে আমি খাবার এনে দিলাম তোমার খিদে পেয়েছে বলে, তো কখনো আমারও যদি খুব খিদে পায় তো তুমিও আমাকে সাহায্য করবে। তো ক্যাকড়াটা বললো যে ঠিক আছে, আমিও তোমাকে সাহায্য করব। এবারে একদিন কী হয়েছে, কুমিরটারও খুব খিদে পেয়েছে। কুমিরটা গিয়ে বলেছে, ক্যাকড়া ভাই দেখো আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে খাবার জোগাড় করে এনে দাও। তো ক্যাকড়া বলেছে, আমি তোমাকে খাবার কি জোগাড় করে এনে দেবো বলো, আমি সেটাই এনে দেবো। আমার খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে, আচ্ছা তোমাকে আমি খাবার দেবো। তো তখন কি হয়েছে বলো তো, তখন ওই কুমিরটা বললো, শোনো আমার ওই যে নাদুস নুদুস দেখতে যে শিয়ালটা আছে না, ওকে খেতে অনেক দিন ধরে মন করছে, কিন্তু ও কিছুতেই ওই নদীর ধারে আসে না জল খেতে। তো তুমি কি ওকে ফুসলিয়ে আনতে পারবে জল খাবার জন্য? তাহলে আমি ওকে কপাত করে খেয়ে নেবো। তখন নিয়ে ক্যাকড়াটা বললো, চুপ করে রইলো, বললো যে কুমির ভাই, তোমার খিদে পেয়েছে আমি বুঝতে পারছি, একসময় আমারও খিদে পেয়েছিল, তখন তুমি আমার জন্য খাবার এনে দিয়েছিলে, তো কিন্তু আমি ওই শিয়ালটাকে কি করে আনি? শিয়াল তো তুমি জানো খুব চালাক হয়। তো কুমিরটা বললো, হ্যাঁ তাই তো, তুমি কি করে আনবে? দাঁড়াও একটা ফন্দি আঁটি, ফন্দি মানে একটা বুদ্ধি আঁটি। তখন কুমিরটা একটা বুদ্ধি আঁটলো। কি করলো, বললো যে দেখো সবাই মরে গেলে কি হয়, তার উপরে ফুল ছড়িয়ে রাখে। হ্যাঁ, তো আমিও মরার ভান করে পড়ে থাকি বালুর ওপরে, তুমি আমার চারিদিকে ওই দেখো ওখানে জঙ্গলে তো অনেক ফুল গাছ রয়েছে, ফুল নিয়ে এসে আমার উপরে পুরো ছড়িয়ে দিও। তো ক্যাকড়া বললো আচ্ছা ঠিক আছে। আর তারপরে গিয়ে তুমি শিয়ালকে বলো কুমিরটা মরে গেছে, এবারে তুমি চলো আমার নদীর জলটা খাবে, তুমি খুব মিষ্টি জল, তো একবার টেস্ট করে দেখো, কারণ জলটা আরও দিনে দিনে আরও বেশি মিষ্টি হয়ে যাচ্ছে। তো বললো ঠিক আছে। তো কুমিরটা ওরকম বালুর ওপরে মরার ভান করে পড়ে রইলো, তার চারিদিকে ফুল দিয়ে, তার উপরে ফুল দিয়ে পুরো একদম সাজিয়ে দিল ক্যাকড়াটা। তো তারপরে গেল শিয়ালের কাছে, গিয়ে বলে, শিয়াল ভাই তুমি আমাদের নদীর মিষ্টি জল খেতে কেন আসো না? তো বলো, আর আসবো কি, বলো ওখানে কুমিরটা ওত পেতে বসে থাকে, আমি গেলেই ও আমাকে কপাত করে খেয়ে নেবে। তো বললো যে না না না, ও তো মরে গেছে। তো বললো তুমি কি করে বলছো? বললো এই তো আমি দেখে এলাম, ও বালুর ওপর পড়ে রয়েছে, মরে গেছে, ও কোনো সাড়া শব্দ দিচ্ছে না, তো ভালোই হয়েছে মরে গেছে, এবার সবাই নিশ্চিন্তে আসতে পারবে জল খেতে ওখানে। তো বললো তাই বুঝি, আচ্ছা চলো তো গিয়ে দেখি ও কেমন মরে গেছে। এবার শিয়াল তো খুব চালাক হয়, শিয়াল গিয়ে দেখলো যে সত্যি তো কুমিরটা মরে পড়ে রয়েছে, তার উপরে পুরো ক্যাকড়াতে পুরো চারিদিকে ফুল দিয়েছে। বললো আচ্ছা তাই, তবুও শিয়ালের একটু সন্দেহ হলো। শিয়ালটা বললো, আচ্ছা ক্যাকড়া ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি শুনেছি কুমিররা মরে গেলে নাকি কুমিরদের ল্যাজ একটু দোলে, এরকম টুই 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 নাকি একটু দোলে। যেই না শোনা, কুমিরটা বোকার মতন নিজের ল্যাজটা টুক 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 নাড়াতে শুরু করে দিল। আর যেই নাড়ানো, শিয়ালটা তো বুঝে গেছে কুমিরটা তো এটা ফোন দিয়ে এঁটেছে। তখন শিয়ালটা বলছে, যতই তোমরা নিজেদের চালাক মনে করো, আমার থেকে বেশি তোমরা চালাক হবে না, তার মানে কুমির বেঁচে রয়েছে, আমাকে খাবার তোমরা ফোন দিয়ে এঁটেছিলে। আমি চললাম নিজের জঙ্গলে, তোমরা থাকো তোমাদের মিষ্টি জল নিয়ে, আমার খেয়ে আর কাজ নেই, আমি চলি জঙ্গলে। বললে শিয়ালটা দে দানাদান দৌড় পালিয়ে গেল। সেই জন্য মাথায় বুদ্ধি রাখতে হয়, কেউ কিছু বললে চট করে বিশ্বাস করতে নেই, যতক্ষণ না তুমি নিজের চোখে নিজের কানে সব কিছু দেখছো শুনছো।
ঠিক আছে? ভালো লেগেছে গল্পটা মনু? গল্পটা ভালো লেগেছে। ওলে মোনা, আমার ছোনা মোনা। আমাদের গল্প শোনার টাইম কি হচ্ছে? শনিবার দিন রোজ সকাল 10টায় আমাদের গল্প পোস্ট হবে। মিমো আর মুনপাইয়ের গল্প। মিমো রোজ সকালবেলার দিকে শনিবার দিন প্রত্যেক সপ্তাহে শনিবার দিন 10টার সময় আমার নিজের মুনপাইকেও শোনাবো, তোমাদেরও শোনাবো। তোমরা আমার এই যে গল্পের যে এটা চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। ইউটিউবের চ্যানেলটা যে পল পল কি খুশি, আমি সব রকমের এর মধ্যে খুশি শেয়ার করব তোমাদের সাথে। তার সাথে প্রত্যেক শনিবার সকাল 10টায় আমার গল্প পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার মিমো আর মুনপাইয়ের সাথে থাকো। আমি ওর ঠাকুমা, ও আমার নাতি, ঠাকুমার ঝুলি যে যে শুনতে চাও সে চলে এসো আমাদের চ্যানেলেতে আর সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা। বলে দাও মিমো মুনপাইয়ের জন্য পল পল কি খুশি সাবস্ক্রাইব করে নেবে তোমরা। বাই বাই বলো। খুশি। বাই বাই। বাই 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 বাই। একটা ফ্লাইং কিস দিয়ে দাও।